বাংলাদেশে আমরা সবসময় আতঙ্কগ্রস্ত। বিশেষ করে বিগত কয়েক মাস ধরে আমাদের দেশের ভেতরে যেভাবে অরাজকতা চলছে, আর মানুষকে নির্মমভাবে কুকুরের মতো গুলি করে হত্যা করা হচ্ছে। অন্যান্য রাষ্ট্রে যেখানে ধরেন একটা প্রাণীকে যদি আঘাতপ্রাপ্ত হয়, তার জন্য কিন্তু একটা মেডিকেল আছে বা তাদেরকে রেস্কিউ টিম আছে, তাদেরকে নিয়ে তাদের সঠিক ট্রিটমেন্ট করা হয়। অথচ আমাদের দেশে মানুষকে এমনভাবে গুলি করে হত্যা করা হয় যে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা হয় না, বা আইন শৃঙ্খলা বাহিনী তারা মানে বিমুখভাবে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যেটা রীতিমতো একটা অট্টহাস্যকর একটা কাহিনী আর কি। তো বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা নগরবাসী আছি, যারা পথে ঘাটে চলাচল করি বা বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত আছি, তাদের জীবনটা এখন কিন্তু আসলে মানে একদমই হুমকি স্বরূপ। আজকে সকাল 11টার সময় ন্যাশনাল মেডিকেলের সামনে একজন ব্যবসায়ীকে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা ইতোপূর্বে সেই ভিডিও ফুটেজটা দেখতে পেয়েছি। তো এখানে দেখেন, আমরা ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু একজন আরেকজনের থেকে অপরিচিত, কিন্তু এই ঢাকার নগরবাসী যদি একজন আরেকজনকে যদি সাহায্য সহযোগিতা করতে না পারি, তাহলে আমরা কিন্তু এই সকল দুষ্কৃতিকারীর কিন্তু প্রতিহত করতে পারবো না। তো আমি মনে করি এখানে শুধু মানে যে সরকারের যে নেগলিজেন্সি আছে, বা তারা যে হচ্ছে মানুষকে সঠিক সিকিউরিটি দিতে পারতেছে না, এটা কিন্তু সরকারের ব্যর্থতা না। এটা আলটিমেটলি আমরা দেশের যে জনগণ আছি বা নগরবাসী আছি, তাদেরও কিন্তু একটা নেগলিজেন্সি আছে কিন্তু। তারপরও আমরা দেখলাম যে আমাদের সামনে সবার সামনে গুলির আওয়াজ, এবং অনেকেই এই বিভিন্ন আইনজীবী যখন মামলা পরিচালনা করতে গেছে তখনও শুনলো যে কি একটা গুলির আওয়াজ আসছে তাদের কানে। এই যে একটা মানে দিন দুপুরে ডে লাইটে একটা যে ম্যাটার্স, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা সম্পূর্ণ নিন্দা জানাই, এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের কোর্ট প্রাঙ্গণে, কোর্ট প্রেমিজে যেন ল এনফোর্সমেন্ট এজেন্সির একটু স্ট্রেংথেন করা হয়, শক্তিশালী করা হয়। তাদের যেন প্রত্যেক যে আমাদের যে মেইন দরজাগুলো আছে, মানে যে সদর দরজা, সেগুলো যেন ল এনফোর্সমেন্ট এজেন্সি সঠিকভাবে তার ডিউটি পালন করে, এবং সাদা পোশাকে যেন তারা ডিউটি পালন করে, এবং সঠিকভাবে সকলকে অ্যাওয়ারনেস হয়। অত্র কোর্টে আমরা যখন আইন পেশায় নিয়োজিত হই, অনেক সময় আমরা বেখেয়ালিভাবে চলাফেরা করি, কিন্তু আমরা যদি এইভাবে যদি নিরাপত্তাহীনতায় ভুগি, তা আমরা মানুষকে কীভাবে সেবা দিব, এবং আমরা বিভিন্ন মানুষ সেবা থেকে বঞ্চিত হবে, এবং ডিপ্রাইভ হবে, আমাদের ন্যাচারাল জাস্টিস ইনক্লুড হবে না। আওয়ার কান্ট্রি মেনি কাইন্ড অফ অ্যাডভোকেট তো ডিপ্রাইভ হবে, এবং ন্যায়ের পথে যে মক্কেল আছে, মক্কেল বা আইন অঙ্গনে যারা আসা যাওয়া করে, বিচারপ্রার্থী, সবাই থেকে বঞ্চিত হবে। আমি আশা করি সকলকেই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর জোর দেওয়া উচিত, এবং সকলকেই যে আইনের প্রতি শ্রদ্ধা হওয়া উচিত।